বন্ধুরা, আজকে আমি পাউরুটি দিয়া পাউরুটির সাথে এই টমেটো, কাঁচামরিচ, ঢেঁড়স আর ধনিয়া পাতা একসাথে কুচি করে নিছি। আর এখানে আমি প্লেট সাজানোর জন্য নিছি। আর এখানে আমি টমেটোর সস নিছি 5টা আর 2টা ডিম নিছি। দিয়া আমি এটারে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করবো, সুন্দর করে তেল দিয়া লবণ দিয়া। আর এটা আমি পাউরুটির সাথে দিয়া দিব। এইভাবে করে শর্টকাটের মধ্যে খাইবেন। পোলা পানের টিফিন বক্সেও দিয়া দিবেন। আর স্বামীরে মনে করেন অফিস করলো, তার টিফিন বক্সেও দিয়া দিলেন তারে দুপুরের লাঞ্চ খাইতে লেগা বা সকালের নাস্তার জন্য, বুঝছেন? তো এখন আমার সিলিন্ডার পাশেই থেকে বন্ধুরা, এই যে আমি এগুলি কাইটা নিয়েছিলাম পাউরুটির সাথে দিব। এখন আমি এটারে চুলায় দিয়ে দিতেছি। কড়াইয়ের ভিতরে আমি তেল নিছি সামান্য, বেশি দেই নাই। এখন আমি ঢাইলা সব দিতেছি। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম। এখানে ঢেঁড়স, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো কুচি করা দিয়ে দিতেছি। পরে 2টা ডিম ভেঙে দেওয়া হইব। তারপরে এটা পাউরুটির সাথে দিয়ে দিব। বন্ধুরা, আমি ডিম 2টা এখানে দিয়ে দিছি। এখন আমি লাড়া দিয়ে দিব। এটা হলো সবজি বার্গা বানাইতেছি। বনবটির ভিতরে দেওয়া হইব। এটা সবজি দিয়া কখনো বার্গা খান নাই, এখন আমি খাওয়ানটা দেখাই দিতেছি। এইভাবে করে খাইবেন বাসায়। এটা বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন, বা হাজবেন্ড যদি কাজে যায় তাহলে সকালের নাস্তাটা এটা টিফিন বক্সের ভিতরে। বন্ধুরা, এই দেখেন আমি এখানে ভাজির মতন সাধারণ একটু লাড়াচাড়া দিচ্ছি চুলায়। এখানে ঢেঁড়স, টমেটো, 2টা ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা দেওয়া আছে। আর এখানে আমি কেচাপ নিয়েছি 5টা। আর এখানে 3টা আমি বনবুটি নিয়েছি। বার্গার মতন করে এরকম করে কাইটা নিয়েছি, এরকম করে কাইটা নিয়েছি। এটার ভিতরে আমি এগুলো দিয়ে দিব। তারপরে এরকম করে আপনারা খাইবেন। বাসায় বাচ্চা কাচ্চারা স্কুলে গেলে তাদের স্কুলের টিফিন বক্সে দিয়ে দিবেন শর্টকাটের ভিতরে। ঠিক আছে বন্ধুরা, এই আমি এখন টমেটোর ভিতরে বনবটিটার ভিতরে কেচাপ ভরাইছি। দেখেন সব কটাই এরকম করে ভরাই নিছি। এখন আমি এটা ভরবো। আপনারা এরকম করে খাইবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা মনোযোগ দিয়ে দেখবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমার বার্গা বানান শেষ।
এখন আপনাদের দেখাইতাছি এইভাবে করে বানাইয়া খাইবেন বার্গারটা। নতুন বন্ধু যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন। নাতি ভাই আপনারাও সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দিয়েন। আর সবাই একসাথে হইয়া শেয়ার করে দেন, প্রবাসী ভাইদের কাছে পৌঁছাইয়া দেন। এরকম করে বার্গার বানাইয়া খাইবেন। সব কিছু দিয়া এই যে সাথে ধনিয়া পাতা দিয়া দিছি, আপনারা এই ধনিয়া পাতার গেরানে গেরানে খাইবেন। টমেটো দিয়া, ভেন্ডি দিয়া, দিয়া টমেটো, ভেন্ডি, ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে করে আমি একটা ভাজির মতন বানাইছি। বানাইয়া আমি এইভাবে করে ভিতরে বইরা দিছি বেশি করে। এরকম করে খাইবেন, খুব ভালো লাগবো। আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন। বন্ধুরা, আমার চ্যানেলের পাশেই থাকেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করেন নাই, তারাও ভুল করবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। এই আপনাদের লেগে আমি বার্গার বানাইছি, ধনিয়া পাতা দিয়া সাজাইছিলাম উপরে। এখন ওইটা উঠাইয়া দেখাইতাছি আমি কি কি দিয়া দিছি ভিতরে। অনেক কিছু দিছি, ডিম টিম, ভেন্ডি ভাজি, টমেটো একসাথে কইরা, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে কইরা একটা ভাজি করছি, ভিতরে দিয়া দিছি। ডিমও অনেক বেশি বেশি হয়েছে। তো এইভাবে কইরা খাইয়েন আপনারা। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন।